হ্যালো ডেভেলপার্স, এআই দিয়ে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনি কীভাবে একটি ফিগমা ডিজাইনকে সরাসরি কোডে রূপান্তর করতে পারেন। এক্ষেত্রে আপনি রিয়াক্ট.জেএস, নেক্সট.জেএস সহ বিভিন্ন ফ্রেমওয়ার্কে আপনি সরাসরি কোড করে ফেলতে পারবেন একটি মাত্র ফিগমা ডিজাইন থেকে। তো ধরুন এই ডিজাইনটি আপনাকে ক্লায়েন্ট অথবা আপনার কোম্পানি প্রোভাইড করেছে, এটি আপনার কোড করতে হবে এখন। তো আপনি প্রথমেই এই ডিজাইনটিকে আপনি আপনার ড্রাফটে নিয়ে যাবেন, যে ডুপ্লিকেট টু ইউর ড্রাফট যে বাটনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে এসে তো এই বাটনে ক্লিক করার পরে যে ফিগমা ফাইলটি তারা প্রোভাইড করেছে, এটি এখন একটি কপি তৈরি হয়ে যাবে আপনার ফিগমা অ্যাকাউন্টে। তো এটি হচ্ছে এখন আপনার কপি। তো ধরুন আমি প্রথমেই এই পোর্শনটিকে আমি ডিজাইন থেকে কোডে রূপান্তর করব। তো প্রথমেই আমার একটি গ্রুপ তৈরি করে নিতে হবে, গ্রুপ হিসেবে তৈরি করে নিতে হবে, যেহেতু আমি এটিকে একটি সেকশন হিসেবে কোড করতে চাচ্ছি। তো আমি এটি সিলেক্ট করে Ctrl+G ক্লিক করব যাতে এটি একটি গ্রুপ হয়ে যায়। তো এবার আমাদের একটি প্লাগ ইন ইনস্টল করতে হবে ফিগমার। তো আমরা এখানে গিয়ে প্লাগইনসে গিয়ে ম্যানেজ প্লাগইনসে ক্লিক করলে আপনি নতুন প্লাগ ইন ইনস্টল করতে পারবেন। তো এখান থেকে আপনি builder.io যে প্লাগইনটি আছে, সেই প্লাগইনটি আপনি রান করবেন। তো প্লাগইনটি রান হতে কিছু সময় নিতে পারে। তো প্লাগইনটি রান হয়ে যাওয়ার পরে এবার আপনি যে গ্রুপটি তৈরি করেছিলেন একটু আগে, সেটির উপর জাস্ট একবার ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখবেন যে আপনার সম্পূর্ণ সেকশনটা এখানে চলে এসেছে। তো এবার এখানে আপনি দুটি অপশন দেখতে পাচ্ছেন, এক্সপোর্ট টু কোড, কপি টু বিল্ডার। তো আমি এখানে এক্সপোর্ট টু কোডে ক্লিক করব। তো এবার আপনার ডিজাইনটি কোডে কনভার্ট হতে থাকবে। তো কোডে রূপান্তর হয়ে যাওয়ার পর আপনি এখানে একটি কমান্ড দেখতে পাবেন। তো আপনি যদি কমান্ডটি নিয়ে আপনার কোড এডিটরে টার্মিনালে পেস্ট করে দেন, তাহলে আপনার এই কোডটুকু সরাসরি আপনার কোড এডিটরে চলে যাবে। তো আমি এটি করছি না, আমি এখন কোডটি সরাসরি বিল্ডারের, অর্থাৎ আমরা যে প্লাগইনটি ইউজ করলাম সেই প্লাগইনে আমি আমার কোডটি দেখব যে সে কীভাবে কোডটা করলো। তো এরপর আপনার কম্পোনেন্টটি এখানে লোড হবে। তো তার আগে আপনাকে অবশ্যই builder.io-তে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তো আমি কন্টিনিউ উইথ গুগল দিলাম। তো এরপর এখানে ড্যাশবোর্ডের মতো একটি ইউআই ওপেন হবে। তো এটি হচ্ছে আপনার ডিজাইন ডেস্কটপের, আর এটি হচ্ছে মোবাইলের। তো মোবাইলে ডিজাইনে কিছু চেঞ্জ আপনি আনতে পারেন, যেরকম এখানে যেহেতু আমি মোবাইলের ডিজাইন প্রোভাইড করিনি, অর্থাৎ স্মল স্ক্রিনের, তাই সে তার নিজের মতো করে একটি ডিজাইন করে দিয়েছে। তবে ডেস্কটপেরটা কিন্তু সে ঠিকঠাক করতে পেরেছে। তো আপনি চাইলে এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এডিট করতে পারেন। তো আমি এটি করছি না, আমি ফিগমার মতোই রাখছি। তো আমি যদি এখন এখানে ডেভেলপ বাটনটিতে ক্লিক করি, বাটনটিতে ক্লিক করার পরেই আপনি এখানে বেশ কিছু অপশন দেখতে পাবেন, যেরকম আপনি এখান থেকে ফ্রেমওয়ার্ক সিলেক্ট করতে পারেন, রিয়েক্ট, ভিউ, স্পেল্ট, রিয়েক্ট নেটিভ, অ্যাঙ্গুলার, সলিড। এক কথায় বলতে গেলে হাই লেভেল যে ফ্রেমওয়ার্কগুলো আছে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। এবং আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজও সিলেক্ট করতে পারেন, টাইপস্ক্রিপ্ট অথবা জাভাস্ক্রিপ্ট। আর স্টাইলিংয়ের জন্য আপনি বিভিন্ন অপশন দেখতে পাবেন। তো এক্ষেত্রে আমি টেলওয়েন্ট প্রিফার করব। আর টেস্টিং আপাতত আমি ইউজ করছি না।
তো এখান থেকে সিলেকশনটা খুব লার্জ হয়ে গিয়েছে, যার কারণে সে আপনাকে ফ্রিতে এই পুরো কম্পোনেন্টটা করে দিবে না। তো আপনি এখন যদি চান যে শুধু এই অংশটুকু আপনি করাবেন ওকে দিয়ে, তো আপনি শুধু এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এতটুকু পোর্শন সিলেক্ট হয়ে যাবে। এবার আপনি জেনারেট কোড বাটনে ক্লিক করবেন। তো এবার দেখবেন যে সে খুবই এফিশিয়েন্টলি আপনার জন্য কোড করে দিবে, এবং কি এমনকি সম্পূর্ণ এসইও ফ্রেন্ডলি, যেরকম সে এখানে সিম্যান্টিক ট্যাগ ইউজ করছে এবং কম্পোনেন্ট ওয়াইজ ভাগ করে সলিড যে প্রিন্সিপালগুলো সেগুলো ফলো করে আপনার জন্য কোড করে দিবে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জিনিসগুলো সবগুলো জিনিস ছোট ছোট কম্পোনেন্টে ভাগ করে সে কোড করছে। যেরকম এখানে কালারকে একটি কম্পোনেন্ট তৈরি করেছে, টাইমারকে একটি কম্পোনেন্ট তৈরি করেছে, সাইজ সিলেক্টরকে আরেকটি কম্পোনেন্ট তৈরি করেছে। এটি হচ্ছে আসলে সলিড প্রিন্সিপাল, অর্থাৎ কোডের সম্পূর্ণ প্রফেশনালিটি বজায় রেখে, সলিড প্রিন্সিপালিটি বজায় রেখে সে আপনার জন্য কোড করবে। তো এটি হচ্ছে আমরা এই পোর্শনটুকুর কোডগুলো আমরা জেনারেট করে ফেলেছি। তো আর এটি হচ্ছে প্যারেন্ট কম্পোনেন্ট, অর্থাৎ এই সবগুলো কম্পোনেন্ট এখানে সে একসাথে করে একটি প্যারেন্ট কম্পোনেন্টও তৈরি করেছে। তো এটি হচ্ছে এই পোর্শনটুকু। তো আপনি যদি চান এবার এই পোর্শনটুকু ডিজাইন করবেন, আপনি জাস্ট এটির উপর ক্লিক করবেন। এটির উপর ক্লিক করে আবার যদি জেনারেট বাটনে ক্লিক করেন, আবার এইটুকু পোর্শনের কোড জেনারেট হয়ে যাবে। তো এভাবেই আপনি যে কোনো ফিগমা ফাইলের ডিজাইনকে সম্পূর্ণ হুবহু কোডে রূপান্তর করতে পারেন। তো এটি ছিল আমার প্রথম এআই দিয়ে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের প্রথম ভিডিও। এরপরের ভিডিওতে আমি দেখাবো আপনি কীভাবে সম্পূর্ণ একটি ওয়েবসাইটকে সরাসরি কোডে রূপান্তর করতে পারেন। অর্থাৎ মনে করেন যে আপনাকে ইউটিউবের এই লিঙ্কটি দেওয়া হলো, যে এই লিঙ্কের হুবহু ডিজাইন আপনার করতে হবে। এখানে এতগুলো কার্ড থাকবে, এতগুলো থাকবে, সাইড বার থাকবে, হিডার থাকবে। তো ক্লায়েন্ট জাস্ট আপনাকে লিঙ্কটি দিল, তো লিঙ্ক দিয়ে বললো যে আপনি এটা একটি ড্যাশবোর্ড অথবা ইউআই অথবা ওয়েবসাইট তৈরি করে দেবেন। তো এটি কীভাবে সম্পূর্ণ এআই দিয়ে করা যায় সেটি আমরা পরের ভিডিওতে দেখব। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।